আমার জীবনে না আসতে তাহলে সুন্দর মুহূর্তগুলো আমি পেতাম না। জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যেত। আমি জানি তুমি এতদিন কেন বিয়ে করো। ভয়ের কিছু নেই, ভালোবাসা অন্যায়, আর সে তো অনেক বছর আগের ঘটনা। তোমার সে বেদনা আমি ভুলিয়ে দিতে চাই। আমি জানি হয়তো সে যোগ্যতা আমার নেই, তবু একবার ভালোবেসে দেখো না আমার ভেতরের মানুষটাকে, বাইরেরটাকে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে পড়লেন কেন? বসুন বসুন। আরে বসুন না। আপনার স্বাস্থ্যটা তো একেবারেই ভেঙে গেছে। হ্যাঁ বাবাজি, ঠিকই বলেছেন। আমার শরীরটাও ভেঙে গেছে, মনটাও ভেঙে গেছে। নদী ভাঙনের কারণে আমার জমি জমা সব শেষ। কয়েকদিন পরে আমার বসত বাড়িটাও চলে যাবে। বড়ই খারাপ অবস্থা। আপনার শরীরটা তো খুবই খারাপ, ডাক্তার দেখানো দরকার তো। আর বাবাজি, ডাক্তার কি করে দেখাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আপনার জন্য একটা পাঞ্জাবি তৈরি করছি। খুব সুন্দর। পরবেন তো? ও, তোমার আব্বা এসছেন, দেখা করেছে। আব্বা, মারে, তোরে দেখতে একেবারে রাজরানীর মতো লাগছে রে।
এখানে এভাবে আসা আপনার ঠিক হয়নি। তোরই দেখতে আসা আমার ভুল। হ্যাঁ, ভুল। এত লোভ কেন আপনাদের? তো লোভের কি হলো? নিজের মেয়েটাকে তো বিক্রি করে দিলেন আব্বা, আর বাকি কি আছে? চুপ কর। একটা বেকার ছেলেকে বিয়ে করতে না পেরে আমার ঘাড়ে চেপেছিলি। তোর যা ভালো হয় আমি তাই করেছি, বুঝেছিস? এখন থেকে আমার ভালো আমি বুঝবো। আপনি আর কোনোদিন আমার বাড়িতে আসবেন না আব্বা। কি বললি তুই? হ্যাঁ, আপনি আর কোনোদিন আমার বাড়িতে আসবেন না। মালতী! মালতী! না, ফেরেন নাই। উনি কি সবসময় এমন রাত করেন? একটু তো দেরি হয়, অনেক রকম কাজ থাকে। তুমি যাও। আপনি বলছিলেন মাথার তেল দিবেন, আমি একটু দিয়ে দিব। যাও। তোমার আব্বা কোথায় আছেন না চলে গেছে? চলে গেছে। তোমার মন খারাপ কেন? বাড়ির কথা ভাবছো? ঠিক আছে, কয়েকদিনের জন্য তুমি বাড়ি থেকে ঘুরে এসো, আমার কোনো অসুবিধা হবে না। বাড়ি? আচ্ছা, আমি যদি কখনো এ বাড়ি ছেড়ে কোথাও না যাই? আমাকে আমাকে তুমি এতটা ভালোবাসতে পারবে? আচ্ছা, এই বিয়েটা কি তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে? আমি আমি তোমার মন ভালো করে দিতে পারি। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আমি যা চাইবো তা তো আপনি আমাকে দিতে পারবেন না। তুমি চেয়েই দেখো না। কাল আপনি সারাদিন বাড়ি থেকে বেরোবেন না, আমার কাছে থাকবেন। কিন্তু কাল তো আমার অনেক কাজ। উকিলের সাথে দেখা করতে হবে, ডিসি সাহেবের সাথে একটা মানে মিটিং আছে, এছাড়া টুকটাক আরো আমি অনেক- জানি, আমি জানতাম আপনি পারবেন না। এটা আমাদের আদি বাড়ি। তোমাকে এখানে কখনো আনা হয়নি। এখানে আমার জন্ম।
আমি আমার প্রথম স্ত্রীকে নিয়ে এখানে থাকি। কে থাকে এখন এখানে? এখানে আমাদের পরিবারের কেউ থাকে না, কিছু আশ্রিত তারা আছে। এসো। কই এসো। দীপা, দীপা, দীপা। কি হলো? মন খারাপ? কারো কথা মনে পড়ছে? দীপা, দীপা, আপনার সাথে আমার আরো অনেক আগে কেন দেখা হলো না? অনেক অনেক আগে। কার সাথে কার কখন দেখা হবে কেউ কি বলতে পারে? আমরা জানি না, সত্যি আমরা কেউ জানি না। দীপা, মানুষ, মানুষের জীবনই এরকম। তুমি তুমি একদম কোনো কিছু নিয়ে ভাববে না, একদম চিন্তা করবে না। আমি তো আছি, সব সময় আছি তোমার সাথে। থাকবো তো। দেখো দেখো, যে দেখো, আকাশের রংটা দেখো, কি অদ্ভুত, তাই না? হ্যালো, হ্যাঁ বলো। আমি যদি জানবোই তুমি কেন ফোন করেছো, তাহলে ফোন করবার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি চাই না এ বিষয়ে আর কোনো কথা হোক। আদনান, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি ভুলে গেছো তুমি কার সাথে কথা বলছো? তুমি তোমার বাবাকে দায়িত্ব জ্ঞান শেখাচ্ছ না? ব্যাস ব্যাস, সাবধান করে দিচ্ছি তোমাকে। আমি যার যা প্রাপ্য তাকে ঠিক সেইভাবে দিয়ে যাব, ব্যাস।
হ্যাঁ, আর তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে এক টুকরো সম্পত্তিও দেবো না, কথাটা মনে রেখো। সাবধান, খবরদার, সাবধান, সাবধান করছি তোমাকে, একদম বাজে কথা বলবে না, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে রাগিও না, তাহলে কিন্তু তোমাদের সর্বনাশ হয়ে যাবে। একদম চুপ, আর কখনো কখনো আমাকে মন করবে না, কোনোদিন মন করবে না এখানে, একদম না। কোনো মানে হয় এমন রাগারাগি করার? শরীর খারাপ লাগছে, আমি আমি ডাক্তার না ডাকি। না না, কিচ্ছু করতে হবে না, তুমি তুমি এখানে বসো। শোনো শোনো শোনো, তুমি তুমি না, তুমি ভয় পেও না, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হবে না। আরে আমি আমি বলবো না, আমি আমি না খুব শক্ত মনের মানুষ, তুমি ভয় পেও না। আরে আমি এত সহজে মরবো না, কোনো চিন্তা করো না, করো না, একদম না, একদম না, একদম। আমি একটু ডাক্তারকে ডাকি। কিচ্ছু না, তুমি বসো আহা, শুয়ে পড়ুন না, বালিশে মাথাটা দিন তো। না, আমি কিন্তু বকা দেবো। দেখি, পাঠাও। এই যে আমি হাত ধরেছি, কি হয়েছে? তুমি তুমি আমাকে না গান শোনাও। এখন গান শোনাবো? কি পাগল হয়েছেন আপনি? তোমার আমার ভালো লাগে, তুমি গান শোনাও, একটা শোনাও, শোনাও ভালো। পিয়া ভোলো অভিমান, পিয়া ভোলো অভিমান। এই যে ভালো লাগছে, গাও 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 গাও। মধুরাতি বয়ে যায়, পিয়া ভোলো অভিমান, পিয়া ভোলো অভিমান। মধুরাতি বয়ে যায়, পিয়া ভোলো। কেন আখি ছলো চলো, ও গো কথা কিছু বলো, পিয়া ভোলো অভিমান। মিসেস চৌধুরী, আমি আপনার সাথে একটা জরুরি বিষয় আলাপ করার জন্য এসেছিলাম, ইফ ইউ অ্যালাউ মি। কে আপনি? আমি আনিস, লয়ার। চৌধুরী সাহেবের সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ, বাট আপনার সাথে কখনো দেখা হয়নি।
বসুন। ইটস ওকে। আমি আপনাকে যে ইনফরমেশনটা জানাতে চাই সেটা হচ্ছে চৌধুরী সাহেব তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমাকে বুঝিয়ে দিয়ে গেছেন, এবং কখন কি করতে হবে সে আমি এসব কিছু জানতে চাই না। আমি আসলে কখনোই এসব জানতে চাই না, শুনতে চাই না, জানবার প্রয়োজন নেই আমার। ওকে, টেক ইউর টাইম। আমি 2 দিন পরে আসবো, তখন আপনার সাথে আলাপ করা যাবে। আজকে আমি আসি। বলে কি দিয়ে কি হয়ে গেল? কি ভেবে তোকে বিয়ে দিয়েছিলাম, আর কি হয়ে গেল রে মা? এসব কথা বলবেন না আব্বা। আচ্ছা মা, জামাই বাবাজি মরে যাওয়ার আগে তোকে কিছু বলে টলে গেছে? ঠিক আছে, আমি তাহলে যাই। আব্বা শোনেন, এ বাড়িতে তো আমার থাকার আর কোনো মানে নেই। আমি কাপড় চোপড় সব গুছিয়ে রেখেছি, আমি আপনার সাথে যাব। খবরদার, তুই জানিস না চৌধুরীর কত সম্পত্তি? এই সম্পত্তি হাতে না আসা পর্যন্ত তুই এক পাও নড়বি না, এটা আমি বলে গেলাম। আপনি 3 দিন আর কিছুই খান না, এভাবে না খায় থাকলে কি করবে? একটু কিছু খান। আমি কিছু খাবো না বাবা। আপনি না খায় থাকলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি তো বলেছি আমি খাবো না। তুমি যাও মামি, আমি খাবো না বলেছি, খাবো না। আমার কিছু খেতে ইচ্ছে করে না, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তুমি কেন খাবার এনেছো? তুমি এগুলো নিয়ে যাও। আচ্ছা, আপনি কেন খাবেন না আমাকে বলেন তো? আপনার কি ঘটনা? আপনি এসব কথা বলার কে? দেখুন, আমি আপনার ওয়েল উইশার। স্যার আমার উপর অনেক রিলাই করতেন, এখন আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তাতে কি? তাতে কি মানে? আপনি জানেন না আপনার উপর কত রেসপন্সিবিলিটি এখন। স্যারের অনেক অসম্পূর্ণ কাজ আপনাকে শেষ করতে হবে। আচ্ছা, আপনি যদি খাওয়া দাওয়া না করেন, যদি সুস্থ না থাকেন, সেগুলো পারবেন শেষ করতে? হবে? সো স্যারের কথা চিন্তা করে, স্যারের কথা ভেবে আপনাকে এখন খাওয়া দাওয়া করতে হবে। আপনাকে খাবার
প্লিজ খেয়ে নিন। আপনি একদম ভয় পাবেন না, আমি আপনার পাশে আছি মিসেস চৌধুরী। আমার নাম দীপা। বাহ, আমি স্যারের কাছে শুনেছি আপনার গানের কথা, চমৎকার। এনিওয়েজ, আমি কতগুলি পেপারস এনেছিলাম। ওই পেপারসগুলিতে সিগনেচার করলে স্যারের সন্তানদের সাথে স্যারের সম্পত্তি নিয়ে আপনার যে কনফ্লিক্ট, আপনাকে নিয়ে যে কনফ্লিক্ট, সেটা আর মনে হয় আর থাকবে না। যদি আপনি কাইন্ডলি একটু সিগনেচার করে দিতেন। আমার কিছু দরকার নেই, তুমি সব ওদের দিয়ে দাও। সরি, আমি তোমাকে তুমি করে বলছি। এটা আপনি কি বলছেন দীপা? ওদের যা প্রাপ্য তা তো ওরা পাবে, কিন্তু স্যার আপনাকে যা দিয়ে গেছেন সেটা তো আপনার অধিকার। নিন, সাইন করুন এই পেপারসগুলিতে। কলম। কি করছেন দীপা? কখনো কোনো কিছু না পড়ে সিগনেচার করবেন না, আগে পড়ে নিন।
সাহেব, কোর্ট থেকে একজন লোক আসছে, দেখা করতে চায়। পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, বসুন। থ্যাংক ইউ। একটা ব্যাড নিউজ আছে ম্যাডাম। বলুন কি ব্যাপার? এই বাড়িটা আপনাকে ছেড়ে দিতে হবে। আনিস আপনাদের সাথে কোনো যোগাযোগ করেনি? আনিসকে? চৌধুরী সাহেবের উকিল। আমি আসলে ওনাকে চিনি না। এখন যা বলার কোর্টে বলতে হবে। আমার হাতে কোর্টের অর্ডার চলে এসেছে। এখন বাড়িটা সিলগালা করা ছাড়া আমার আর কিছু করার নেই ম্যাডাম। আই এম ভেরি সরি। কালকের মধ্যে আপনাকে বাড়িটা ছাড়তে হবে। আমি আজ তাহলে আসি, কাল আবার আসবো। অনেক দেরি হয়ে যাচ্ছে। ওনাকে তাড়াতাড়ি নামতে বলো। দেখছি। ম্যাডাম আপনার হলো? ম্যাডাম প্লিজ তাড়াতাড়ি করুন, আর নাহলে আমরা কিন্তু জোর খাটাতে বাধ্য হবো। এই মিস্টার, এই আপনি কারে গেছে জোর খাটাতে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আপনি জানেন উনি এই বাড়ির মালিক মিস্টার চৌধুরী বৈধ স্ত্রী। আপনি কে? আমি যে হই না কেন, দ্যাটস নান অফ ইওর বিজনেস। আপনি অন্যায়ভাবে এই বাড়ির মালিককে বাড়ি থেকে বের করতে পারেন না। আমি অন্যায় করছি কি করছি না সেটা আপনার কাছ থেকে শিখতে হবে। অবশ্যই জানা না থাকলে শিখতে হবে। দেখুন, আপনি আমাকে আইন শিখাতে আসবেন না। আমার কাছে কোর্টের অর্ডার আছে এবারে সিলগালা করা, বুঝতে পেরেছেন? আমার কাছেও পেপারস আছে, সমস্ত ডকুমেন্টস আছে, আমি প্রয়োজনে কোর্টে সাবমিট করতে পারবো। আপনার যদি কিছু সাবমিট করার প্রয়োজন থাকে আপনি কোর্টে সাবমিট করুন। এখন আমাকে ডিস্টার্ব করুন, জান। আই এম নট ডিস্টার্বিং ইউ, কিন্তু আপনি কোনো অন্যায় করতে পারবেন না। আপনি আমার কাজে বাধা দিচ্ছেন, আমি আপনাকে অ্যারেস্ট করবো। হোয়াট? হাউ ডিয়ার ইউ? আপনি আমাকে অ্যারেস্ট করবেন? বেরোন। হোয়াট? বেরোন বলছি। কি করছো আনিস? আমি ছেড়ে চলে যাচ্ছি সবকিছু, আমার কোনো অসুবিধা নেই। তুমি কেন ফাইট করছো? হোয়াট? দীপা, তুমি কি বলছো? তুমি চলে যাবে? আমি তোমার জন্য ফাইট করবো না? তাহলে আমি আছি কি জন্য? আনিস, তুমি তো জানো আমার যাবার কোনো জায়গা নেই। আমাকে একটা বাড়ি ঠিক করে দেবে এই মুহূর্তে? কি ব্যাপার আনিস? সমস্ত পথ তুমি আমার সাথে কোনো কথা বলো না। কি বলছে? আমি আসলে খুবই লজ্জিত। বলো তো কেন? আপনাকে আমি তুমি করে বলেছি। কেন আমাকে তুমি করে বলা যায় না? তাহলে তুমি আজকে আমাকে ওদের সাথে কনফ্রন্টেশনে যেতে দিলে না কেন? তুমি একটু আমার পাশে থাকলে আজকে আমি তোমাকে ওই বাড়ি থেকে বেরোতে দিতাম না। কিন্তু বাড়িটা তো আমি চাই না। আমি বাড়ির মানুষটাকে ভালোবেসেছিলাম, বাড়িটাকে নয়। হাসছো কেন? আশ্চর্য, তুমি এরকম একটা জটিল বিষয়ের সমাধান এত সহজ করে কি করে দিলে? আচ্ছা, তুমি সবসময় সাদা শাড়ি কেন পরো? ওমা, মানুষ কি বলবে? মানুষ কি বললো সেটা বিষয় না দীপা। বিষয় হলো ওই মানুষটাকে তুমি কতটুকু ভালোবেসেছিলে, তাই না? বিষয় হচ্ছে মানুষটা, রংটা কিছু না দীপা।
জয় সাহেব। সালাম আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। জয় সাহেব, উনি হচ্ছেন আমার নিকট আত্মীয়, আপনাকে তো বলেছিলাম, তো উনি থাকবেন এখন থেকে আপনার বাসায়। কোনো সমস্যা নেই উকিল সাহেব, আপনার পরিচিত মানে আমার পরিচিত। আপা, এখানে থাকতে কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে বলবেন। আসেন আমার সাথে। পেপারস তো সব আমি সিগনেচার করে ফেলেছি, কোনো টেনশন করেন না। আপনারা তো আপনাদের বাড়ি পেয়ে যাচ্ছেন, আর যেটা এখন বিষয় সেটা হচ্ছে যে দীপা আপনাদের যেন কোনো রকম ডিস্টার্ব না করতে পারে, আমি তার ব্যবস্থা করছি। আনিস ভাই, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। আপনার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলব না। কিন্তু ভাই, টাকা তো যেটা বলেছিলেন সেটা থেকে তো কম আছে। কি যে বলেন আনিস ভাই, আপনাকে কি আর মার্ডার করতে হয়েছে? আপনার জন্য তো কাজটা সহজই ছিল। আগে মার্ডারটা করেন, তারপর দেখা যাবে। ঠিক আছে, সেটা করা লাগেনি। একটা জিনিস আমি বুঝলাম না, আপনার শ্বশুর মানে আপনার বাবা এইরকম একটা মহিলাকে কি দেখে বিয়ে করলেন? আমি তো তার মাঝে অ্যাট্রাকটিভ হওয়ার মতো কিছুই পেলাম না। জাস্ট আ লাভ অফ ফ্লেশ, বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নাই, বোকা। আসলে আমার বাবার তো কোনো দোষ নেই। ওই মহিলাই আমার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে এই কাজ করেছে। আনিস ভাই, আপনি একদিন আমাদের বাসায় আসেন। আমি চাই ভালো মন্দ রান্না করে আপনাকে খাওয়াবো। সেটা না হয়ে আসাই যাবে, সেটা কোনো বিষয় না। কিন্তু যেটা হলো ভাই বিষয়, টাকার ব্যাপার আমি কিন্তু অনেক কথা শুনি। আপনি যদি টাকা ঠিকঠাক মতো না দেন, আমি আসলে বিলগুলো ঠিকঠাক মতো করতে পারবো না। ঠিক আছে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। টাকা নিয়ে কন্ট্রিবিউশনটা ঠিক রাখবেন। এনিওয়েজ, চলো আপনাদের এগিয়ে দিয়ে আসি। কি আনিস, খুব অবাক হয়েছে আমাকে এখানে দেখে? ভাবছো আমি এখানে কি করে এলাম? আমি এসেছি, তোমার কাছেই এসেছিলাম। খুব
খুব ভয় পেয়েছিলাম স্বপ্ন দেখে, তারপর দৌড়ে এসেছিলাম তোমাকে আঁকড়ে ধরতে। তুমি ভেবেছিলে তুমি আমাকে খুব বিপদে ফেলবে, কিন্তু কেউ একজন আমাকে বারবার বিপদ থেকে রক্ষা করেন, আজও করেছেন তিনি। তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে। তুমি তো আমার স্বামীর সাথে এতদিন প্রতারণা করেছো, তুমি আমার মূল্যবান সময়গুলো নষ্ট করেছো, তুমি আমার ইমোশন নিয়ে খেলা খেলেছো। অথচ আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম তুমি জানো? আমি আমার নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছি তোমাকে, তোমাকে আমার প্রাণের বন্ধু মনে করেছি। কিন্তু তুমি তো একটা কাল সাপ। কি ভয়ঙ্কর সত্য আজ আমার সামনে উন্মোচিত হয়েছে এখানে। এরপর তুমি কি করতে জানো? আমি বলে দিচ্ছি, তোমার জবাব আমি দিয়ে দিচ্ছি। তুমি এক গ্লাস দুধের ভেতরে বিষ মিশিয়ে তুমি সেটা আমাকে খাওয়াতে, তারপর অনেক টাকার লোভে তুমি আমাকে খুন করতে। কি করতে না বলো? তুমি আমাকে খুন করতে চেয়েছিলে? লোভ, এত লোভ তোমাদের সবার, এত লোভ আমাকে খুন করবে, আমার মৃত্যু চাও। এজন্য আমার সাথে এত বড় প্রতারণা করলে। তোর দাও কেন? কে তোমাকে সেই অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে? বলো বলো বলো। মানুষের জীবনই এরকম। তুমি একদম কোনো কিছু নিয়ে ভাববে না, একদম চিন্তা করবে না। আমি তো আছি, সব সময় আছি তোমার সাথে।